আজ আমরা জানবো ফর্মাল এডুকেশন সম্পর্কে। এর বাংলা অর্থ হচ্ছে প্রথাগত শিক্ষা। এই প্রথাগত শিক্ষায় কি হয় দেখো, প্রথাগত শিক্ষাটা কিন্তু ইনস্টিটিউশনালাইজড হয়, মানে একটা প্রতিষ্ঠানের মধ্যেই কিন্তু এই ফর্মাল এডুকেশনটা দেওয়া হয়। সেই ইনস্টিটিউশনটা কি হতে পারে, হয় স্কুল হতে পারে, না কলেজ, না ইউনিভার্সিটি। এখানে এটা রেগুলেটেড হয় একটা স্ট্রিক্ট গাইডলাইন মাধ্যমে, মানে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকে যে এই রকম বিষয়গুলো করতে হবে, তবেই কিন্তু স্কুল বা কলেজে পড়া যাবে। তারপরে কি স্ট্রাকচার্ড কারিকুলাম, এক্ষেত্রে কিন্তু সংগঠিত একটা পাঠ্যক্রম থাকে যে প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে একটা কারিকুলাম তৈরি করা থাকে। তারপরে কি কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর, এই যে এখানে যে কারিকুলামটা ঠিক করা হলো, সেই কারিকুলামটা পড়াবে, মানে স্টুডেন্টদের কারা পড়াবে, সেই যে টিচাররা, সেই টিচারদের কি করা হয়, ট্রেন করা হয়, মানে তাদের একটা প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কিনা তারা এই ফর্মাল এডুকেশনে ঠিকঠাক করে পড়াতে পারে। তারপরে কি ফিক্সড টাইম টেবিল থাকে, একটা নির্দিষ্ট সময় সূচি থাকে যে স্কুল এই সময় মানে খুলবে, এই সময় বন্ধ হবে, কিংবা কলেজেরও এরকম থাকে, ইউনিভার্সিটির ক্ষেত্রেও একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে যে কখন কোন পিরিয়ড হবে, এই সমস্ত বিষয়গুলো। তারপর কি অ্যাসেসমেন্ট ডিভেন, এই যে ফর্মাল এডুকেশনটা, এই এডুকেশনে কিন্তু একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয় যে স্টুডেন্ট কতটা শিখেছে। সেই জন্য কখনো কখনো কি হয়, রেগুলার টেস্টিং করা হয়, কখনো তাদের গ্রেডিং দেওয়া হয় যে এতটা তারা শিখেছে, কখনো টার্মিনাল টেস্ট নেওয়া হয় যে নির্দিষ্ট একটা পাঠ্যসূচির পরে তার পাঠ্যসূচির মানে শেষে একটা পরীক্ষা নেওয়া হলো, তার মাধ্যমে কি জানা গেল যে তার ওই যে ফর্মাল এডুকেশনটা একজন পার্টিকুলার স্টুডেন্ট নিতে এসছে কতটা সে শিখেছে। তারপর কি হায়ারার্কি অফ এডুকেশন, এই যে ফর্মাল এডুকেশনের যে সমস্ত সংস্থাগুলো, সেগুলো কিন্তু সংস্থা বা প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা হায়ারার্কি হিসেবে চলে, মানে কি ক্রমান্বয়ে বড়র দিকে যায়। যেমন দেখো, আর্লি চাইল্ডহুডের জন্য একটা স্কুল, তারপরে প্রাইমারির জন্য একটা স্কুল, তারপর সেকেন্ডারির জন্য আরেকটা স্কুল, এরকম করে করে যত বড় হবে ততই স্টুডেন্ট মানে বয়স বাড়বে, ততই তার কি হবে, আলাদা 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 সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে সে পড়াশোনার সুযোগটা পাবে, মানে হায়ারার্কি অফ এডুকেশন হয় এক্ষেত্রে। তারপরে কি সার্টিফিকেশন, একটা নির্দিষ্ট পাঠ্যক্রম শেষ হওয়ার পরে বা নির্দিষ্ট স্তর শেষ হওয়ার পরে কিন্তু স্টুডেন্টকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় যে সে এতটা শিখেছে, সেই জন্য। তারপর কি স্ট্রিক্ট ডিসিপ্লিন, এই যে পুরো বিষয়টা যে ফর্মাল এডুকেশনটা পুরোটা চলে, তার কিন্তু একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকে যে স্টুডেন্টরা কিন্তু একটা নির্দিষ্ট, মানে স্টুডেন্ট হোক বা টিচার হোক, সব প্রত্যেকেই কিন্তু একটা কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এই পুরো শিক্ষাটা নিয়ে থাকে। দেখো, ফর্মাল যে এডুকেশনটা, তার কিছু অবজেক্টিভ বা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম দেখো কি বলছে, যে টু ইম্পার্ট নলেজ অ্যান্ড স্কিল, মানে এর প্রধান উদ্দেশ্যটাই থাকে যে স্টুডেন্টদের মধ্যে জ্ঞান এবং দক্ষতা প্রদান করা। তারপর কি টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, স্টুডেন্টদের যাতে যৌক্তিক ক্ষমতা তৈরি হয়, তারা যাতে চিন্তা ভাবনা করতে পারে যৌক্তিকভাবে, সেটা বিকাশ করাও কিন্তু এই প্রথাগত শিক্ষার একটা উদ্দেশ্য। টু প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল ফর এমপ্লয়মেন্ট, যে কোনো স্টুডেন্টকে কি করে এমপ্লয়মেন্টের জন্য বা কাজের জন্য বা জীবিকার জন্য কি করে প্রস্তুত করে। টু প্রমোট সোশ্যাল অ্যান্ড মরাল ভ্যালুস, এছাড়াও কি করে সামাজিক এবং নৈতিক যে সমস্ত মূল্যবোধ, সেগুলো যাতে স্টুডেন্টদের মধ্যে দেওয়া যায়, সেই বিষয়টাও কিন্তু এটা ফর্মাল এডুকেশনের একটা উদ্দেশ্য। টু এনশিওর ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এছাড়াও সুনিশ্চিত করে যাতে কিনা কোনো একজন পার্টিকুলার স্টুডেন্টের সামগ্রিক ভাবে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সেটা কিন্তু এই ফর্মাল এডুকেশনের একটা প্রথাগত শিক্ষার গুরুত্বটা হচ্ছে এর মাধ্যমে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ হয়, সেটা ইন্টালেকচুয়াল ভাবে তার বিকাশ হোক, মানে বৌদ্ধিক বিকাশ হোক, কিংবা ইমোশনাল গ্রোথ বা তার প্রাক্ষবিক বিকাশ হোক, সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। যেমন সামাজিক বিকাশের মধ্যে কিরকম হয়, যেমন ধরো তার ডিসিপ্লিন হয়, বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে যখন সে মেশে, কিংবা টিচারদের সঙ্গে যখন মেশে, তখন তার কোঅপারেশনের মাধ্যমে তার বিভিন্ন সোশ্যাল বিহেভিয়ার গুলোর উন্নতি হয়। তারপর হচ্ছে ইকোনমিক গ্রোথেও কিন্তু এই ফর্মাল এডুকেশন খুব হেল্প করে, সেটা হচ্ছে কি স্টুডেন্টরা যদি ঠিকঠাক করে সেই কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করে, তাহলে কিন্তু তাদের কেরিয়ার অপরচুনিটিস গুলো হয়। আর এর মাধ্যমে কি হচ্ছে, সে যে কোনো জব পাওয়ার জন্য যে সমস্ত কোয়ালিফিকেশন লাগে, সেগুলো সে অ্যাচিভ করতে পারে, এবং তার মাধ্যমে কি হচ্ছে, তার ইকোনমিক গ্রোথটা হচ্ছে। এছাড়া কি হয়, কালচারাল ট্রান্সমিশন হয়, বিভিন্ন পাঠ্যক্রমের মাধ্যমে কি এক জন্ম থেকে প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কি চলে যায়, যে এই যে সংস্কৃতিটা একজন প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালিত হতে পারে এই প্রথাগত শিক্ষার মাধ্যমে।
এবার দেখবো যে এই প্রথাগত শিক্ষার মাধ্যমে যে সমস্ত সুবিধাগুলো হয়, মানে একজন স্টুডেন্ট যদি প্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয় তাহলে কি হয়, সেটা হচ্ছে দেখো সিস্টেমেটিক এবং অর্গানাইজড লার্নিং হয়। মানে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী এবং সংগঠিত একটা শিখন তার একটা হয়ে থাকে। তারপরে কি রেকগনাইজড কোয়ালিফিকেশন, তারপরে কি একজন স্টুডেন্ট কি পায়, একটা কোয়ালিফিকেশন পায়, মানে শিক্ষাগত তার একটা যোগ্যতা সার্টিফিকেশন সে পায়। তারপর কি প্রফেশনাল গাইডলাইন্স ফ্রম টিচার। এছাড়া কোনো পার্টিকুলার স্টুডেন্ট কিভাবে তার জীবিকা ক্ষেত্রে আগাবে বা কিভাবে সে আরো বেশি ভালোভাবে কোনো একটা জীবিকার জন্য উপযুক্ত হবে, সেই জন্য কিন্তু টিচাররা তাদের হেল্প করে। তারপরে কি এক্সপোজার টু ডিফারেন্ট সাবজেক্ট, এছাড়া কি বিভিন্ন ধরনের সাবজেক্টে তারা পড়াশোনাটা করতে পারে এই ফর্মাল এডুকেশনের মাধ্যমে। তারপর কি ডেভেলপমেন্ট অফ ডিসিপ্লিন অ্যান্ড রুটিন, এবং প্রত্যেক দিনই কি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যখন সে নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনাটা করছে, তার মাধ্যমে সে কি হচ্ছে, একটা ডিসিপ্লিন বা সুশৃঙ্খল জীবনযাপন তার মধ্যে আসছে, সে রুটিন অনুযায়ী যে কোনো কাজ করতে পারছে। দেখো এই যে প্রথাগত শিক্ষারও কিন্তু কতগুলো অসুবিধা আছে। অসুবিধাগুলোর মধ্যে কি দেখো, ক্যান বি রিজিড অ্যান্ড লেস ফ্লেক্সিবল। অনেক সময় কি হয় যে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকছে, কন্ট্রোল মানে এনভায়রনমেন্ট থাকছে, তার ফলে কি হচ্ছে টিচাররা যখন পড়াশোনা মানে তার নির্দেশনা দিচ্ছে তখন কিন্তু অনেক সময় রিজিড হয়ে যায়। মানে যেটা পড়াচ্ছে সেটাই পড়াচ্ছে, তার বাইরে কিন্তু কোনো কিছু যদি স্টুডেন্ট জানতে চায় সেই জিনিসগুলো সে করে না। তারপরে কি ফোকাস অন রোট লার্নিং, মানে কি এই যে মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেওয়া হয় এই সিস্টেমে, কিন্তু বোঝার উপর অতটা গুরুত্ব দেওয়া হয় না। মে নট অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আবার কি নির্দিষ্ট যেহেতু পাঠ্যক্রম থাকছে, তাহলে কোনো একজন স্টুডেন্ট যদি অন্য কিছু শিখতে চায় সেই জিনিসগুলো কিন্তু এখানে হবে না। এক্ষেত্রে কি হচ্ছে, নির্দিষ্ট যে পাঠ্যক্রমটা রয়েছে সেই পাঠ্যক্রমটা স্টুডেন্টকে কি করা হয়, অনেকটা মানে মুখস্থ করিয়ে দেওয়ার পদ্ধতিটা চলে। তারপর কি প্রেশার অফ এক্সাম, বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে পড়াশোনার থেকেও বেশি এক্সামের প্রেশারটা থাকছে, যে স্টুডেন্ট কতটুকু শিখলো সেটা দেখার দরকার নেই, পরীক্ষা আসছে পড়তে হবে, সেই প্রেশারটা হচ্ছে আর কি, কম্পিটিশন হচ্ছে, মানে একজনের থেকে আরেকজন কতটা ভালো পারছে সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু একজন স্টুডেন্ট কেন পারছে না, কি জন্য পারছে না, কতটা ভালো করতে হবে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখা হচ্ছে না। লিমিটেড প্র্যাকটিক্যাল এক্সপোজার ইন সাম কেসেস, কখনো কখনো দেখা যাচ্ছে যে যা কিনা বইয়ের মধ্যে পড়ছে বা নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে পড়ছে সেই পড়াশোনাটা কিন্তু বাস্তব জীবনের সঙ্গে অতটা মানে খাপ খাচ্ছে না, যার ফলে কি এক্সপোজার বা নিজেকে প্রকাশ করতে পারছে না। দেখো এই যে ফর্মাল এডুকেশন বর্তমান যুগে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেগুলো কি ইনইকুয়ালিটি ইন অ্যাক্সেস টু এডুকেশন। অনেক সময় কি হচ্ছে যে অসমতা দেখা যাচ্ছে, যে সবাই এই এডুকেশন নিতে পারছে না। তারপর কি ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার ইন রুরাল এরিয়াস, মানে গ্রাম্য অঞ্চলগুলিতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, যেই প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে সেই প্রতিষ্ঠানে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক নেই, যে কোন জায়গায় বসবে, কোন ক্লাসরুমে বসবে, কিভাবে পড়ানো হবে, ব্ল্যাকবোর্ড হোক বা অন্য কোনো যে সমস্ত টিএলএম গুলো হোক সেইগুলোর কোনো ব্যবস্থা নেই। তারপর কি টিচার শর্টেজ, এছাড়াও কি শিক্ষকেরও অনেক কমতি পড়ছে, যার ফলে কি ফর্মাল এডুকেশন সিস্টেমটাকে চালানো অত স্মুথ হচ্ছে না। তারপর কি ওভার এমফাসাইজ অন এক্সাম, একটু আগে বললাম যে রোট মেমোরাইজেশনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, এক্সামের প্রেশারটা বেশি আসছে, মানে বেশি পরিমাণে কি হচ্ছে এক্সামের উপর জোর দেওয়া হচ্ছে, আসল পড়াশোনার কোনো বিষয়টার দিকে নজর দেওয়া হচ্ছে না। তারপরে কি ল্যাক অফ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, নতুন নতুন মানে ক্ষেত্রে যত টেকনোলজি উন্নতি হচ্ছে সেই জন্য কি ফর্মাল এডুকেশনে এগুলো আনার দরকার, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে যে ততটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি করতে পারছে না। আমরা দেখলাম যে প্রথম থেকেই যে রুরাল এরিয়াতে কি ইনফ্রাস্ট্রাকচারই নেই, তো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কি করে হবে, সেই জন্য কিন্তু ফর্মাল এডুকেশনে অনেক সমস্যা এসে পড়েছে। দেখো ফর্মাল এডুকেশনের নতুন নতুন যে মডার্ন ট্রেন্ড গুলো এসেছে সেগুলো হচ্ছে, দেখো ইউজ অফ টেকনোলজি অ্যান্ড স্মার্ট ক্লাসরুম। একটু আগে বললাম যে টেকনোলজি উন্নতির সঙ্গে সঙ্গে কি হচ্ছে ফর্মাল এডুকেশনের মধ্যেও টেকনোলজি ব্যবহার করে স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা প্রচলন ঘটেছে। তারপরে কি অনলাইন লার্নিং হচ্ছে, আবার কখনো কখনো ব্লেন্ডেড, মানে অনলাইন প্লাস হচ্ছে অফলাইন, দুটো একসঙ্গে করিয়েও কিন্তু পড়াশোনা করানো হচ্ছে। স্কিল বেসড এডুকেশনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সবসময় যে শুধু বুঝলো পুঁথিগত শিক্ষা শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে হাতে কাজ করার বিষয়টাও কিন্তু ফর্মাল এডুকেশনের মধ্যে এসেছে। তারপর কি ইনক্লুসিভ এডুকেশন ফর অল লার্নার্স, এখানে কি বলছে যে সমস্ত ধরনের লার্নাররা একই ছাদের তলায় বসে পড়বে, তার মানে কি কারো যদি কোনো লার্নিং ডিফিকাল্টিস থাকে, কিংবা কারো যদি অঙ্গসংস্থানগত ভাবে কোনো সমস্যা থাকে, কেউ যদি দেখা গেল প্রত্যন্ত অঞ্চলে থাকে, কিংবা কেউ যেন কাস্টের জন্য বিভিন্ন সমস্যা হতে পারে, এই যে সমস্যাগুলোকে সব দূরে সরিয়ে রেখে কি হচ্ছে এক জায়গায় বসে একই ছাদের তলায় বসে
সমস্ত স্টুডেন্ট একসঙ্গে পড়বে এরকম একটা ট্রেন্ড কিন্তু ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে এসেছে। তাহলে আজকে আমরা জানলাম যে ফর্মাল এডুকেশন কাকে বলে এবং তার উদ্দেশ্য কি, তার বিভিন্ন সংস্থাগুলো কি, তার অ্যাডভান্টেজ কি, তার ডিসঅ্যাডভান্টেজ কি, তার চ্যালেঞ্জেস কি, এই সমস্ত কিছু।